নমস্কার, কেমন আছো সবাই? লিটল ম্যাং ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সকাল 10টা। সব কাজকর্ম সেরে চলে এসেছি স্নান সেরে একদম ঘরে। আর এখন থেকেই শুরু করে দিলাম আমি আমার আজকের ব্লগটা। তো সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়ে এখন রেডি হয়ে নিচ্ছিলাম, যাব একটু বাবুকে নিয়ে সেন্টারে। তার আগে চলো জামা কাপড়গুলো মেরে নিই ছাদে। তো সেন্টার যাব বলতে তোমরা হয়তো সবাই বুঝতে পারলে না, কিছুজন যারা। সেন্টার যাব মানে হচ্ছে বাবু তো এখনও ছোট, ওই যে অঙ্গনওয়াড়ি স্কুল হয় সেই স্কুল থেকে বাবু তো এখনও খিচুড়ি পাই, তাছাড়াও যে ইঞ্জেকশনগুলো থাকে, ওষুধপত্র যেগুলো পাওয়ার থাকে সেগুলো পাই। তো সেখানেই আমার শাশুড়ি মা কাল গিয়েছিলো খিচুড়ি আনতে, তো বলেছিল যে কালকে যেন নাতিকে নিয়ে বৌমা আসে। আর সেই কারণেই সকাল সকাল সব কাজ সেরে স্নান সেরে কাপড় পরে নিয়েছি, আর এখন বাবুকে নিয়ে যাচ্ছি সেন্টারে। তো বাবুর হাতে পোলিও যে কার্ডটা থাকে সেই বইটা ধরিয়ে দিয়েছি, আর আমি হাতে কেটলিটা নিয়ে নিয়েছি। কেটলিটা নিচ্ছি তার কারণ হচ্ছে যাচ্ছি যখন ভাবলাম যে একবারে খিচুড়ি নিয়ে আসবো। তো আমাদের এখান থেকে বাড়ির কাছে একদম একটা বাড়ির পরে, তো সেই কারণে শাশুড়িমা প্রতিদিনই যান। খিচুড়িটা খাওয়াই না, কিন্তু ডিমটা খাওয়াই, প্রতিদিন তো ডিম দেয়। তো বাবুর জন্য প্রতিদিন একটা করে ডিম আনা হয়, তো বাবুকে ডিমটা খাইয়ে দিই। আজকে আমিই যাচ্ছি, তাই ভাবলাম যে একবার ওষুধটাও খাইয়ে নিয়ে আসবো আর ডিমটাও নিয়ে আসবো। বেশিরভাগ সময়ই যখন আমি ব্লগটা শ্যুট করি তখন আমার হাতেই ক্যামেরা থাকে, কিন্তু আজকে আমার জায়ের ছেলে ভিডিও করে দিচ্ছে। ও তো ছোট, ও অনেকটাই ছোট, ঠিকঠাক করে ধরতে পারে না ফোনটা, সেই কারণে ভিডিওটা প্রচণ্ড পরিমাণ কাঁপছে। সেই ভুলের জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আশা রাখছি তোমরা আমার এই ভুলটা ক্ষমা করে দিয়ে তোমরা ভিডিওটির সঙ্গেই থাকবে। তো এই দেখো আমরা চলে যাচ্ছি এখন, আর আমার বাবু ও দাদাকে ডাকছে যে দাদা তুইও আয়, মানে তুমিও চলো, এসো এসো এরকম করে ডাকছে। তো আমি বললাম যে রোদ্দুরের মধ্যে দাদা আর যাবে না, এখন আমরা দুজনেই যাই চলো। তারপর কোনো ক্রমে ওকে টেনে টেনে নিয়ে এলাম, আর এই দেখো বইটা হাতে নিতে বলেছি, ও তো বগলের তলায় ধরে নিয়েছে। তাই দেখে আমার খুব হাসি পেলো, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু শেয়ার করি যে কেমন বুড়ো দাদুর মতন বগলের তলায়, ওই যে দেখা যেত না আগে বয়স্ক মানুষরা ছাতাটা বগলের তলায় নিত, সেমনভাবে আমার বাবু বইটা বগলের তলায় নিয়েছে। তো আমার দেখে বেশ মজা লাগছিল। আসলে আমরা মারা তো এরকমই, যাদের বিশেষ করে প্রথম বাচ্চা হয়, তো বাচ্চার এই যে নতুন নতুন অ্যাক্টিভিটিগুলো দেখে খুব হাসি পায়, ভালোও লাগে, আর সেই কারণে ভিডিও করে রেখেও দিই একটা স্মৃতি হিসাবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, ওখান থেকে তো ওষুধ খাইয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব কাঁচকলার কোপ্তার মতন একটা কিছু, কিন্তু ঠিক কোপ্তা হয়, তো একটু মানে কোপ্তাটাই নিজের স্টাইলে করেছি আর কি। তো তার জন্য দেখো কাঁচকলা আমি ছোটো ছোটো করে কেটে একটু লবণ আর একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে এই দুটোর মতন সিটি দিয়ে নিয়েছিলাম, আর খুব বেশি সিদ্ধ হয়ে গেছিলো। একটা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেও সিদ্ধ হয়ে যাবে। আমি বুঝতে পারিনি, আমি দুটো সিটি দিয়ে দিয়েছিলাম, মানে আমার বন্ধ করতে করতে দুটো সিটি হয়ে গেছিলো আর কি, এটাই ব্যাপার। তো যাই হোক, এখন কাঁচকলার যে খোসাগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই খোসাগুলো দিয়েও একটা তরকারি রান্না করে নিতে পারে, ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, কিন্তু আমি খোসাগুলো দিয়ে রান্না করব না, শুধুমাত্র কাঁচকলাটাই বের করে নিলাম। এবার এই কলাগুলোকে আমি ম্যাশ করে নেব। আসলে কি বলতো, রোজকের এই একঘেয়ে রান্না ভালো লাগে না, তখন মনে হয় এই চেনা সবজিগুলো দিয়েই নতুন কিছু করা যাক। তো কাঁচকলা দিয়ে তো কোপ্তা হয়ই, তো কোপ্তার জন্য কাঁচকলাটা আর একটু শক্ত হতে হয়, কিন্তু আমারটা একটু নরম নরম হয়ে গেছিলো, তাই ভাবলাম যে কোপ্তার শেপ না দিয়ে ওই বড়ার মতন করে ঝোল করি। তো দেখলাম যে বেশ খেতে ভালোই লাগলো, কারণ মশলাগুলো তো সব একই আছে, শুধু আমার কোপ্তার যে গঠনটা সেটাই হয়নি, তাছাড়া কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো তাই ভাবলাম তাহলে ভালো যতক্ষণ হয়েছে আমার বন্ধুদের সঙ্গে একটু আইডিয়াটা শেয়ার করি, হয়তো তাদেরও কাজে লাগবে। যদি বেশি নরম হয়ে যায়, যদি ভাবে যে হবে না, রান্নাটা হবে না, হয়তো করতে পারবো না, টেস্ট হবে না, তাই জন্য ভাবলাম যে আমি যতক্ষণ করতে পেরেছি তোমরাও পারবে, আইডিয়াটা শেয়ার করা যাক। তো দেখো আমি কাঁচকলাটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি ছোলার ডাল বাটা, মানে জল ছাড়া বেটে নিয়েছি। ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপর ওটা জল ছাড়া বেটে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম কাঁচকলার মধ্যে, তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আমার মাখানো দেখে বুঝতেই পারছো বেশ নরম হয়েছিল, যদিও কোপ্তার জন্য এত নরম হলে হয় না, একটু শক্ত থাকতে হয়, মানে শক্ত বলতে এই যে ঘনত্বটা দেখতে পাচ্ছ এর থেকে আরেকটু শক্ত হলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু শক্ত করতে পারিনি তাই ভাবলাম যে আজকে আর কোপ্তা বলে যেটা হয় সেটা করছি না, এর সঙ্গে আমি একটু নিজের মতন করে বানিয়ে ফেলি।
তো সেই কারণেই আমি সেমনভাবেই করার চেষ্টা করছি। এবার দেখো আমি এই মাখাটার ভেতর দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। যদিও বলা হয়নি, আমি যখন ডালটা বেটেছিলাম তার মধ্যে সামান্য ওই 1 কোয়া মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম। তো আমি এবার লঙ্কা গুঁড়োটা একটু অল্প পরিমাণ দিলাম, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা মুখে পড়লে ভালো লাগবে। এটা কিন্তু যখন ঝোলে দিয়েছিলাম না, তার আগে যে বড়াগুলো হয়েছিল পকোড়া টাইপের, সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো রান্না করতে করতে শুধু পকোড়াই মনে হয় 4-5টা খেয়ে ফেলেছিলাম। আমার দারুণ স্বাদ লেগেছিল। আমি কোনো দিন এরকম শুধু পকোড়া রান্না করেও তোমাদের সঙ্গে শেয়ার করব। পকোড়াটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল। আমারই এক ইউটিউবার বন্ধু কাঁচকলার পকোড়া বানিয়েছিল কিছুদিন আগে, সেখান থেকেই ইন্সপায়ার হয়ে বলতে পারো এরকমভাবে কিছু একটা করার চেষ্টা করলাম। তো যাই হোক, দেখলাম পকোড়াগুলো কিন্তু সত্যি অনেকটা টেস্টি খেতে হয়েছিল। তো এই দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে। তারপর দেখলাম যে খুবই নরম, তাই ভাবলাম সামান্য কিছু ময়দা দিয়ে দিই। তাই সামান্য 1 মুঠো মতন ময়দা নিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু গাঢ় করার জন্য। যদিও এটার প্রয়োজন ছিল না, না দিলেও হতো, কিন্তু তাও আমি দিয়ে ফেলেছি যখন তখন মাখিয়ে নিতেই হবে। এটা দেওয়ার জন্য খুব একটা খারাপ হবে তেমন কিছু না। তবে তোমরা যদি চাও শুধু পকোড়ার আকারে করে নিয়ে হচ্ছে তোমরা ঝোলটা করবে, কারিটা বানাবে, সেক্ষেত্রে তোমাদের ময়দাটা না দিলেও হবে। ময়দার বদলে তোমরা কিন্তু বেসনও দিতে পারো। তো এই দেখো আমি এখন কোপ্তা বলবো না, আগেই বলেছি, পকোড়াগুলো ভেজে নিচ্ছি, কাঁচকলার পকোড়াগুলো। তো এইগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। গ্যাসের ফ্লেমটা একদম কম দিয়ে ধীরে ধীরে ভাজছি। আর এই যে কিছু ভেজে নেওয়া হয়েও গেছে। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর এই দেখো সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর পকোড়াগুলো এত টেস্টি হয়েছিল, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। তো যাই হোক, তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই ফোড়নটা দেওয়ার পরে বেটে রাখা মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর হচ্ছে লাল লঙ্কা। আমি শুকনো লঙ্কা দিইনি, কিন্তু লাল লঙ্কা যেগুলো হয়, মানে কাঁচা লঙ্কা ঘরে এনে রাখলে লাল লাল হয়ে যায় না, সেগুলো। তো সেই লঙ্কা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। আর এখন দিয়ে দেব লবণ, হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না ভালো করার জন্যই তো সবসময় মশলাটাকে কষানোটাই দরকারি আর কি। সে মিষ্টি জিনিসই হোক আর ঝাল জিনিসই হোক, তরকারির যে পাকটা, মশলার যে পাকটা, এটাই কিন্তু তোমার তরকারি বা তোমার কারি যাই বলো না কেন, সেটা টেস্ট বাড়াতে সাহায্য করে। তো এই দেখো আমি টমেটোটা গলা পর্যন্ত আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন মোটামুটি কষানো কমপ্লিট। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। একদম ফুটন্ত গরম জল দিচ্ছি যাতে আমার ঝোলটা টেস্টি হয়। সেই কারণে তরকারি রান্না করার সময় সবসময়ই চেষ্টা করবে গরম জল দেওয়ার। গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়, এটা আমরা সবাই জানি। তো এখন এই ঝোলটা ফুটে উঠলে তারপর আমি দেব হচ্ছে আমার যে ভেজে রাখা বড়াগুলো ছিল সেইগুলো। এক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, যেহেতু বুঝতে পারিনি, ফার্স্ট টাইম করছি। তো তোমাদেরকে সাজেস্ট করব যে ঝোলটা যখন শুকিয়ে যাবে, অনেকটা কমে যাবে, তারপর দেবে, কারণ বড়াগুলো না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু ডালের বড়া একটু তাড়াতাড়ি দিতে হয় ঝোল ফুটতে ফুটতেই, কিন্তু এটার মধ্যে তো ডাল অল্প পরিমাণে আর কাঁচকলা বেশি পরিমাণে আছে, তো সেই কারণে একটু দেরি করে দেবে। আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটতে ফুটতেই দিয়ে দিয়েছিলাম। এটা করো না যেন ঝোলটা যখন একদম ফুটে ফুটে অনেকটা কমে যাবে, বুঝতে পারবে, তোমরা তো দেখলেই বুঝতে পারবে যখন রান্না করবে তখন দেবে। তো যাই হোক, আমি যখন দিয়েই ফেলেছি আর কিছু করার নেই। এখন এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। আর তরকারির ঝোল দেখো অনেকটাই কমে এসেছে, কারি হয়ে গেছে প্রায়। আর কিছুটা ফুটতে দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। আর তার আগে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা নামানোর আগে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। নিরামিষ দিনে করতেই পারো। নিরামিষ দিনে বলতে মানে দিনটা তোমরা খাবে কিন্তু মাছ কেনা হয়নি, সেক্ষেত্রে তোমরা এরকমভাবে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে নিতে পারো। ভালো লাগবে আশা করছি সবারই। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ থাকলো একটি লাইক করে দেওয়ার এবং কমেন্ট করে জানানো যে তোমাদের কেমন লাগলো, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের আসলেই ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখন আমি আসি, টাটা।